আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 3.1-এর 5 ও 6 অঙ্ক দেখব। 5, 6, 7 অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। তো দেখো এখানে অনুশীলনী 3.1 5 নম্বর, x - 1 x সমান 4 হলে প্রমাণ করো যে x * 4 + 1 x * 4 মান কত। এটা আমরা দুইভাবেই করতে পারবো। তাহলে দেওয়া আছে, খেয়াল করো, দেওয়া আছে x - 1/x সমান হচ্ছে কত 4। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে x পাওয়ার 4 + 1/x পাওয়ার 4। এই পাওয়ার 4কে আমরা ভাঙবো কিভাবে? কত রুট স্কয়ার করলে 4 হয়? অবশ্যই 2 রুট স্কয়ার করলে। তার মানে আমরা ভিতরে স্কয়ার করব, বাইরে স্কয়ার করব, প্লাস ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, অর্থাৎ 2 × 4 2 × 4। এখন তুমি যে ভিতরে যা কিছু আছে সব অংশটাকে তুমি যদি মনে মনে এ ধরো 1/x², এই ভিতরে যা আছে সেই অংশটাকে তুমি যদি বি ধরো, প্রথম ব্র্যাকেটে যাই আছে এ, দ্বিতীয় ব্র্যাকেটে যা আছে তা সবটাকে আমরা ধরলাম বি। তাহলে হয়ে আমার সেখানে a² + b²। তার মানে আমাদের a² + b² সূত্র কি বলো? a হচ্ছে আমার x² প্লাস b², b মানে 1/x², a + b² মাইনাস 2a, a হচ্ছে আমার x², b হচ্ছে 1/x²। তার মানে এখান থেকে যে x² + 1/x² মাইনাস এই x² কাজ থাকে 2 কে 2। বুঝতে পেরেছ? এরপরে খেয়াল করো, এরপরে এই যে এখানে আছে দেখো x² + 1/x², তার মানে এর ভিতরে যদি আমরা এই এক্সটাকে স্কোয়ারটা বাদ দিই, তাহলে এখানে এখানে 1/x² বাদ দিই, তাহলে স্কোয়ারটা বাদ দিলে থাকবে b। তার মানে এই ভিতরে a² + b² সূত্র, এখানে a² + b² সূত্রটা আমরা নিব a - b², কারণ a² + b² সূত্র দুইটি। কেন মাইনাসে নিব? কারণ উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেই মানটা আছে মাইনাসের, সেই জন্য এখান থেকে আমাদের সূত্র কনভার্ট করা লাগবে মাইনাসে। x - 1/x অর্থাৎ a - b² প্লাস 2ab, আর উপরে যে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ার বাইরে দিলাম মাইনাস এই a - 2। আশা করি অবশ্যই বুঝতে পেরেছে। এই যে x - 1/x এর মান 4, উপরে স্কোয়ার প্লাস এই x কাটা থাকে 2 স্কোয়ার মাইনাস 2, সাইডে মানে সাইড স্কোয়ার করলে 16 প্লাস হচ্ছে 2 উপরে স্কোয়ার মাইনাস 2, 16 আর 2 যোগ করা হয় 18 উপরে স্কোয়ার মাইনাস 2, 18 হয় 324 মাইনাস 2, এখান থেকে 322। এই হচ্ছে তোমার রাইট সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে? প্রমাণ করতে বলছে, সেজন্য আমরা বাংলায় লিখতে পারো প্রমাণিত, ইংরেজিতে লিখতে পারো প্রুফড। এবার দেখো 6 নম্বর, 2x + 2x = 3 হলে x² + 1/x² মান কত? এইবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের বোর্ডে এই 6 নম্বর অঙ্কটা এসেছে এমসিকিউতে। তাও 2x + 2x = 3 হলে x² + 1/x² মান কত? 6 নম্বর। তাহলে দেখো দেওয়া আছে 2x + 2/x = 3। তাহলে এইখানে খেয়াল করো, এই 2x উপরের সংখ্যা আর এখানকার 2 উপরের সংখ্যা, তাহলে উভয়পক্ষে উপরে দুইটা সংখ্যা থেকে একই রকম আছে 2, তাই আমরা 2 কমন, এখানে থাকবে x প্লাস এই 2 দিয়ে যাবে একবার, নিচে থাকবে x = 3। তাহলে x + 1/x এর মান হচ্ছে, এটা হচ্ছে ভাগ, গুণ অবস্থায় হিসাবে ভাগ। এখন বলছে x² + 1/x² মান কত? তো আমরা সুতরাং করতে পারবো x² + 1/x² সমান কি a + b², যেটা প্লাসের মান, সেজন্য a + b² মাইনাস 2ab। তো x + 1/x এর মান আমরা পেয়েছি 3/2 উপরে স্কোয়ার মাইনাস x কাটা 2 কে 2।
3 উপরে স্কয়ার করলে 9, 2 উপরে স্কয়ার করলে 4 -2। এখন দেখো এখানে লসাগু 4 9 মাইনাস এই 4 দিয়ে 2 কে গুণ করলে 8 তাহলে উপরে 1 নিচে 4 1/4। এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 7 নম্বর অঙ্কে দেখো, 7 নম্বর অঙ্কে a প্লাস 1 এর মান 2 হলে দেখো যে a স্কয়ার প্লাস 1 স্কয়ার এবং a পাওয়ার 4 প্লাস 1 পাওয়ার 4 দুটোই কি সমান। এটা 5 এবং 6 অঙ্ক দুইটাকে একসাথে করে দিছে। তাহলে 7 নম্বর 5 এবং 6 তোমরা যদি বুঝতে পারো তাহলে 7 নম্বর অঙ্কটাও তোমরা বুঝতে পারবে, কারণ দুটি অঙ্ক একসাথে দিয়েছে। a প্লাস 1 এর মান হচ্ছে কত 2। খেয়াল করো, তাহলে লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস 1 a স্কোয়ার। একটু আগে আমরা করলাম যে এটা কি হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। খেয়াল করো, এই a প্লাস 1 এর মান পেলাম আমরা কত মাত্র, এর মান দেওয়া আছে 2 উপরে স্কোয়ার, এটা কাটা যায় থাকে কত -2। তার মানে 2 দুগুণে কত সেখানে 4 -2 সমান 2। তাহলে আমরা বাম পক্ষে পাইছি কত 2, রাইট সাইড আমরা 2ই পাবো। এটা একটা শর্ট টেকনিক আছে অবশ্য। রাইট হ্যান্ড সাইডে হবে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। তো এটাকে আমরা একটু আগে ভাঙলাম, ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, তারপরে ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার। ওই যে একটু আগে সূত্র করলাম আমরা কিভাবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। খেয়াল করে a স্কোয়ার হলো 1 স্কোয়ার, যে স্কোয়ার হলো 1 স্কোয়ার মান আমরা 2 পাইছি, তাই আমরা 2 বসে দিতে পারবো। -2 স্কোয়ার সে কাটা যায়, দীর্ঘ স্কোয়ার করলে 4 -2 এর 2 তার মানে 2। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলতে পারবো, এবং বলছে কি দেখাতে বলছে সেজন্য শুট। আশা করি আজকের এই 5, 6, 7 অঙ্ক বুঝতে পেরেছ। যদি তোমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব প্লাস ফলো এবং লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ সকলকে।